তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত দোয়াগুলো পড়া। এলাকার ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব, আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা কার্ড করেছি, পকেট কার্ড, মানি ব্যাগে রাখা যায়। এই কার্ডটা আপনারা মুসল্লিদেরকে দিয়ে দেন, 2 টাকাও লাগে না খরচ, একটা প্রিন্টের কস্ট। আমাদের কাছে চা তলব করলে আমরা পাঠিয়ে দিব। মুসল্লিদেরকে দিয়ে দেন, বাংলা সহ দেওয়া আছে, অর্থ সহ দেওয়া আছে, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। সারা জীবন শুধু হুজুরের সাথে রেডিমেড মুনাজাত উঠাইলেন, নবীজি যে দোয়াগুলো পড়লেন জীবনে শিখলেনই না, 50, 60, 70 বছর চলে গেছে, কেমন কথা? ইমাম সাহেবদের দায়িত্ব এগুলো মুখস্থ করা। এর পাশাপাশি আল্লাহর কাছে যখন দরকার হয় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে রেডিমেড মুনাজাত যে উঠাইতে হবে আবার নামাইতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইমামতি করছেন না করেন নাই? কয়দিন ইমামতি করছেন? আজীবন। মদিনাতে বিশেষ করে হিজরতের পর 10 বছর ইমামতি করছেন। 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত ইমামতি করেছেন। তিনি যদি আমাদের মতো এরকম সাহাবীদেরকে সাথে নিয়ে নামাজের পরে রেডিমেড মুনাজাত উঠাইতেন আর নামাইতেন সবাইকে সাথে নিয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা হাদিসের কিতাবগুলোতে কি পরিমাণ আসতো। যারা আলেম হাদিসের কিতাব সম্পর্কে ধারণা তারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু ফেলানোর দৃশ্য ওইটা পর্যন্ত 2জন 4জন সাহাবী দেখলে হাদিসে আইসা গেছে। আর সেখানে এত সাহাবীর সামনে এইভাবে যদি নামাজের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেন, তাহলে এটা শত শত নয় হাজার হাজার হাদিসে আসতো। অথচ হাজার হাজার হাদিস তো দূরের কথা, 2, 4, 5টা হাদিসও আপনি দেখাতে পারবেন না। নাই। এখন কথা হলো, তাহলে এবার কি করবেন? হাতটা গোছায়া এলাকা ইমাম সাহেবের সাথে এবার লাগিয়ে যাবেন যুদ্ধে, তাই না? না, সম্মিলিত মুনাজাত করবেন, মানুষকে বুঝাবেন, যে বুঝবে সে দোয়া দুরূদ করবে, যখন মনে চায় সে হাত তুলবে। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো গন্ডগোল ফাসাদ করা যাবে না। মনে রাখবেন, গন্ডগোল ফাসাদ করা কি জায়েজ না গুনার কথা? ইসলামের নাম দিয়ে গন্ডগোল ফাসাদ করা জায়েজ আছে? খবরদার। আপনি যেটাকে ভালো মনে করতেছেন আমল করেন, আরেকজন সেটাকে ভালো মনে করতেছে না, তারটা তাকে করতে দেন। গায়ের জোর খাটাতে যাবেন না, মাস্তানি করতে যাবেন না, গ্রুপবাজি করবেন না, এলাকার ভিতরে বিভক্তি সৃষ্টি করবেন না, ইমামদেরকে আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করতে যাবেন না, হুজুরদের উপরে বেয়াদবি করবেন না, সমাজে ইফতিরাক এবং মতপার্থক্য তৈরি করতে যাবেন না। আপনি আপনারটা করেন, পারলে 2জনকে বুঝান বিনয়ের সাথে, কিন্তু গন্ডগোল করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, একজন ব্যক্তির 2 বার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা? একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত 1 বার পড়তে হয়। কয়বার পড়তে হয় ভাই? 1 বার পড়তে হয়। জানাজা নামাজ 1 বারের বেশি না, এটাই হলো মূল। যদি কখনো জানাজা নামাজের মৃত ব্যক্তির যে ওয়ারিশ, লাশের যে মূল মালিক, ধরেন কোনো লোক মারা গেছে তার ছেলে, অথবা যিনি মারা গেছেন তার বাপ, সে হলো তার মূল ওয়ারিস, এই লোক জানাজার শরীক হইতে পারে নাই, সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকাবাসী জানাজা পড়ে ফেলছে, তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে, তার নেতৃত্বে জানাজা পড়তে পারে, ওই জানাজাতে অন্য মানুষ সামিল হইতে পারে। কথা কি বুঝাতে পারছি? এইভাবে একাধিক জানাজা হয়। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয়, ঢাকায় না একটা হয়, গ্রামে আরেকটা হয়, যতটা মনে চায় ততটা হয়। আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকাশই নাই। বাইতুল মোকাররমের উত্তর গেটে একটা, দক্ষিণ গেটে একটা, সংসদে একটা, শহীদ মিনার নিয়ে আরেকটা, আবার বিনা হুজুর জানাজাও আছে, হাত নামাদিন্না জানাজাও আছে, নাস্তিকের জানাজাও আছে, কত আইটেমের জানাজা আমাদের দেশে আছে। ভাইরে, একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন, সেখানে পর্যন্ত আল্লাহ রসুলের নিয়ম মানতেছেন না, আবার জান্নাত আশা করতেছেন? তাহলে জানাজা নিয়া, লাশ নিয়ে রাজনীতি করা যাবে? কিন্তু আমরা করতেছি। জানাজা কয়টা হবে ভাই? একটা। এমনকি মানুষ মৃত্যুর পর যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করাই হলো সুন্নাহ, সেখানে দাফন করাটাই হলো কি? সুন্নত। কিন্তু আমাদের মনে চায় না, লাশ এটারে টানে টানি আমরা আনবো, চেঁচাই আনবো, আনিয়ে একেবারে নিজের গ্যারামেনে ঢুকাবো। এটা সুন্নাহ না। সুন্নাহ হলো যেখানে মারা গেছে সেখানে দাফন করে দেন। লাশ দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা এবং টানাটানি করা, এটা জায়েজ নেই। কোনো বিশেষ কারণে আপনার সেটা রাখতে হয়েছে ফ্রিজে বা কোনো কিছুতে, ভিন্ন কথা। কিন্তু অহেতুক অমুক আসবে তমুক আসবে, গ্রামের মানুষ আছে, এই সমস্ত কথা বলে জানাজা বিলম্ব করা অথবা 2টা-3টা জানাজা করা, এটা শরীয়তে নির্দেশিত নয়। আমাদেরকে আল্লাহ সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন। ছোট বাচ্চাদের জানাজা দেয়া লাগে কিনা? ছোট বাচ্চাদেরও জানাজা দিতে হয়। যে ব্যক্তি দুনিয়াতে এসেছে,
মৃত্যু হয়েছে, তার কি করতে হবে? জানাজার ব্যবস্থা করতে হবে। সেটা 1 দিনের বাচ্চা হোক, 2 দিনের বাচ্চা হোক, 3 দিনের বাচ্চা হোক, যে হোক না কেন, তার কি দিতে হবে? জানাজা দিতে হবে। এরপর প্রশ্ন হলো, আধুনিক বোরকাগুলো পরা যাবে কিনা? আধুনিক বোরকা আবার কোনগুলো ভাই? আচ্ছা, আধুনিক বোরকা মানে হলো অনেক বেশি টাইট ফিট বোরকা অনেকে পরেন, আমাদের অনেক বোনরা পরেন। আবার অনেক বোনরা অনেক বেশি চাকচিক্যপূর্ণ বোরকা পরেন। এই আপনাদের এই নোয়াখালী লক্ষ্মীপুরে এলাকাতে একটু বেশি, বিশেষ করে প্রবাসে লোক বেশি থাকে, তো এই জন্য ওই বিদেশ থেকে চাকচিক্যপূর্ণ বোরকাগুলো নিয়ে আসে। ভাই, বোরকার উদ্দেশ্য কি? বোরকার উদ্দেশ্য হলো একজন নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে, কোমল করে সৃষ্টি করার কারণে তার দিকে কোনো বাজে পুরুষ যাতে বাজে নজরে দেখতে না পারে, এই জন্য তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য হলো বোরকা। সেই বোরকাটা যদি এত চাকচিক্যপূর্ণ হয়, এত জাঁকজমকপূর্ণ হয়, এত সুন্দর হয়, এত টাইট ফিট হয় যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, আল্লাহ মাফ করুক, তাহলে সেই বোরকাটা তো নিজেই আবার ওই সৌন্দর্যের মধ্যেকার মানুষকে ডাকতেছে, সেই সৌন্দর্য দেখার জন্য মানুষকে আকৃষ্ট করতেছে। তাহলে সেই বোরকার উপরে বরং আরেকটা বোরকা লাগবে। বুঝেন নাই কথা? যেই বোরকা অনেক বেশি চাকচিক্যপূর্ণ, জাঁকজমকপূর্ণ, ওইটার উপরে আবার আরেকটা কি লাগবে? বোরকা লাগবে। কারণ বোরকার কাজই হলো, আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্যকে যার কাছে, বাজারের লোকের কাছে, রাস্তার লোকের কাছে প্রকাশ করে বেড়াবে না। মুসলমান নারী সম্ভ্রান্ত, তার ইজ্জত সম্মান আছে, এটা খোলা কলার মতো না, মাসি বসবে, যে কেউ দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে। সম্ভ্রান্ত নারী নিজেকে ঢেকে ঢুকে রাখবে, তার পরিবারের লোকদের সামনে তিনি শুধুমাত্র স্বাভাবিক হবেন, আর বাইরের লোকেরা তাকে নিয়ে বাজে চিন্তা করবে, কল্পনা করে তিনি করতে দিবেন না। এটা তার ইজ্জতে বাঁধবে, তাকে নিয়ে মনে মনে জেনা করবে, এটা তার সম্মানে বাঁধবে। এর নাম মুসলমানরাকে নারী, তাকে বোরকা করতে বলা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে। সেই পর্দা যদি এরকম টেডি মার্কা পর্দা হয়, তাহলে তার উপরে আরেকটা কি লাগবে? পর্দা লাগবে। আমাদের কিছু বোনরা আছেন, নতুন হয়তো পর্দায় আসেন, নতুন দিনের পথে আসেন, তারা হয়তো প্রথমে এটা দিয়ে শুরু করেন, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ওয়েলকাম করি। আস্তে আস্তে তারা ইনশাআল্লাহ পরিপূর্ণ পর্দা যাবেন সে আশা করি। কিন্তু আমাদের যে সমস্ত ভাইয়েরা নিজেদের মা বোনের জন্য, স্ত্রীর জন্য বোরকা কিনেন, আপনারা এই বোরকাতে হাতে আপনার কাজ আছে কিনা, বুকে কাজ আছে কিনা, এবং কালারফুল কিনা, জাকজমক কিনা, আবার অনেক সময় ঢোলা তো দূরের কথা, উল্টা টাইট দেখে কিনেন, এটা কখনো বোরকার উদ্দেশ্য পূরণ করে না। বোরকা পরা আর না পরা বেশিরভাগ ক্ষেত্রেই সমান। কথা বুঝাতে পারছি? গুনাহ হবে, মনে রাখবেন। দায়ুস কারে বলে জানেন? দায়ুস কে? দায়ুস সারা জীবন শুনে আসছেন, মহিলাদেরকে দায়ুস বলে, পুরুষরা হলো দায়ুস। আর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, নবীজি বলেছেন দায়ুস হলো ওই পুরুষ, ওই লোক, যেই লোক তার পরিবারের অশ্লীলতা, বেহায়াপনা, বিপর্দা এগুলোকে সাপোর্ট করে যায়। আপনি নিজে এসব বোরকা কিনে দিবেন, আপনি দায়ুস হবেন। আর হাদিসে আসছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এই জন্য এই সমস্ত টেডি মার্কা বোরকা ছাড়বো তো ইনশাআল্লাহ। পর্দা করার মতো বোরকা পরবো, টেডি মার্কা বোরকা পরবো না। এবং আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ ধার্মিক, সবচেয়ে বেশি দিনদার, সবচেয়ে বেশি আলেম ওলামা এই সমস্ত এলাকাতে, কিন্তু সে এলাকাগুলোতে আজ টেডি বোরকাতে ভরে গেছে। আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাআল্লাহ কাজ করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এগুলা করলে ইমানের জন্য ক্ষতিকর হবে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কুমন্ত্রণা মনে আসলে কি বলতে হবে? ভাই, এরকম কোনো বাজে চিন্তা যদি মনে আসে যে আমি দুনিয়াতে এভাবে আসছি, সব আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহরে কে সৃষ্টি করছেন, এরকম যদি মনে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ইমান আছে। সাথে সাথে একটা শুকর আদায় করে, এটা খুশির খবর। মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে। কিভাবে বুঝবেন সেটা বলতেছি। একবার এক সাহাবী, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান। ভাই, যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যায়, যে ঘরে সম্পদ আছে সেখানে, যেটা নাস্তিক ওটার মনে এগুলো আসে না, যেটা বেঈমান ওটার মনে এগুলা। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন দেখো, যে ইবলিস ও তো বসে নাই, ও আপনার মনের ভিতরে খোঁচায়। কি করে? খোঁচায়, এই কথা ঢুকায়, ওই কথা ঢুকায়, এই কথা আপনার ফুসলায়, ওই কুমন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের ডিস্টার্ব আপনার মনের ভিতরে করে, যাতে করে আপনি বেঈমান হয়ে যান। এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তান নারে তো ধরে ফেলছি, এটা তো আমারে খোঁচাইতেছে, এটা তো আমারে খোঁচাইতেছে। সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ। কি বলবেন তখন? আমানতু বিল্লাহ। আর বাম দিক দিয়া 3 বার থুতু ফেলবেন, মানুষ দেখে ফেলায় না।
থুতু ফেলানো মানে আবার এক গালভর্তি থুতু না, একবারে শুইর আগে যেরকম থুতু 3বার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন। কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা অ্যাটাকটা করে, বুঝতে পেরেছেন? এই জন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাল চিন্তা আসলে এই চিন্তা করবেন। এবার আসেন মূল এই প্রশ্নের উত্তরে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল। কেমনে গোড়ায় ভুল আমি বলি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায়। যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন তাহলে তিনি স্রষ্টা হলেন কই? তিনি তো সৃষ্টি হয়ে গেলেন, ঠিক না ঠিক? আল্লাহ যদি আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে, তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন, তার স্রষ্টা খুঁজতেছেন আপনি। আল্লাহ তো স্রষ্টা, যিনি স্রষ্টা তারা বা স্রষ্টা থাকে নাকি? তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিস পিটিস করতেছে ইমানটা নষ্ট করার জন্য। এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবেন, আমি ইমানদার, আমার ঘরে চোর আসছে, ইবলিস আসছে, সাথে সাথে আমানতু বিল্লাহ, আল্লাহ প্রতি আমি ইমান আনলাম, বিশ্বাস করবেন, দেখবেন যে পালাইছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো, প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি। আমার বাড়ির বেশিরভাগ মানুষের লাইফস্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ, দাড়ি, টুপি, সুন্নতের প্রতি যত্নবান হয়েছেন, যেটা অবশ্যই প্রশংসনীয়। তবে সেই সাথে সঠিক বয়স থেকে দ্বীন ইসলামকে সঠিকভাবে বুকে ধারণ ও পালন না করার কারণে আতর, টুপি, পাঞ্জাবির প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া, এদের বেশিরভাগ অংশেরই চিন্তা চেতনা বেশিরভাগ সময়ই দুনিয়ামুখী। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত পড়লেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন, আর সেই সাথে গীবত গিরি তো আছেই। ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সামাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সবথেকে বড় সুন্নাহ। আমার ভয় হয় হয়তো সেই দলে আমার নিজের কেউ থাকতে পারেন। নামধারী এসব মুন্সিদের ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার মতামত নসিহত জানাবেন। তো 3 মাইল লম্বা প্রশ্ন রে ভাই, এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে, কিন্তু প্রশ্নটা খুব দরকারি। বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন। আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা ওয়াস্তে মুসলমান, নামকা ওয়াস্তে মুসলমান। আমরা হলাম মুসলমান বাই চান্স। মুসলমান কয় প্রকার ভাই? 2 প্রকার। একটা হলো মুসলমান বাই চান্স, আর একটা হলো মুসলমান বাই চয়েস। বাই চান্স মুসলমান বুঝেন, মানে আমার বাপ মুসলমান, মা মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি, এটা হলো বাই চান্সে মুসলমান। আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, কেন করতে হবে বুঝলাম, যা মানলাম সাথে সাথে আমল করলাম, এর নাম হলো বাই চয়েস মুসলমান। সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান, ওনারা জাইনা শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে। আমাদের মতো আন্দা দুন্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না। ভাই ধনী 2 প্রকার। ধনী কয় প্রকার? 2 প্রকার। এক কিসিমের ধনী নিজে কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে, এটা হলো এক রকমের ধনী। আরেক রকমের ধনী আছে, যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে, এর কোনো কষ্ট করা লাগে নাই। এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না, আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে।